বাড়িতে তো আমরা সবাই চিকেন কারি বানিয়ে থাকি, কেননা আজকে একটু নতুন স্টাইলে চিকেন কারি বানানো যাক। আমি আপনাদের সাথে শেয়ার করব এই চিকেন কারির রেসিপিটি। যারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। বাই দ্য ওয়ে, আমি শাহাদাত, ওয়েলকাম টু ফিউশন ফুড। তো আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিয়েছি 1 কিলো চিকেনটাকে আমি একটু বড় সাইজে কেটে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছি আরও আলুগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তো আমি এখানে নিয়ে নিলাম একটা ফ্রাই প্যানে আমি অয়েল ঢেলে ফ্রাই প্যানটাকে আমি হিট করে নিয়েছি। এখন আমি ঢেলে দেবো এখানে 2টা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। তো আমি এগুলোকে দিয়ে ভালো করে একটু আগে নেড়ে চেড়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দেব আমার কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে আমি এখন এটাকে ভেজে নিব। তবে মনে রাখবেন, পেঁয়াজটা যখন আপনি ভাজবেন পেঁয়াজটাকে আপনি ব্রাউন কালার করবেন না, পেঁয়াজটাকে আপনি নরম করবেন শুধু। যখন আপনার পেঁয়াজটা এই পর্যায়ে নরম হয়ে আসবে তখন আপনি দিয়ে দেবেন এটার মধ্যে টমেটো আর কাঁচামরিচ। এগুলোকে দিয়ে আমি এখন আবারও টমেটোকে ভুনে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা আপনার গলে যাচ্ছে। আমি এখন টমেটোকে হালকা নেড়ে চেড়ে আমি উপর দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার কারণটা হচ্ছে যে আপনার যে টমেটোটা দিয়েছেন ওটা যাতে আপনার গলে যায়। আমার টমেটো ভুনাটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে হলুদ 1/2 চা চামচ, এরপরে দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়া 1 চা চামচ, এরপরে দিয়ে দেবো এখানে লবণ 1/2 চা চামচ, চিলি পাউডার 1/2 চা চামচ, তারপর আমরা দিয়ে দিব এখানে জিরা 1 টেবিল স্পুন। তারপর আমরা এটাকে ভালো করে এখন এটাকে মিক্স করে নিব। তারপর আমরা এখানে অ্যাড করে দিব অল্প কিছু পরিমাণে পানি মশলাটা কুক হওয়ার জন্য। পানি দিয়ে আমরা এটাকে ভালো করে এখন কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা আমার কুক হয়ে যাচ্ছে। তো আমার মশলাটা এখন কুক হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব এখানে আমার কেটে রাখা মোরগগুলো। তো মোরগগুলো দেওয়ার পরে আমি এগুলোকে এভাবে মিক্স করে দিচ্ছি আমার যে মশলাটা বানিয়েছি মশলাটার সাথে। তো আমার মশলাটা মিক্স হয়ে গেলে আমি এখানে 5 মিনিট পর্যন্ত এটাকে এভাবে কুক করব হাই ফ্লেমে। তারপর আমি এখানে দিয়ে দেব আমার কেটে রাখা আলুগুলো দিয়ে আমি এটাকে ভালো করে এখন মিক্স করে নিব আবার। তো আমার আলুটা মিক্স হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে হালকা করে একটু পরিমাণে পানি দিয়ে দিব। আমি এখন ঢাকনা দিয়ে এটাকে কুক করে নেব। চিকেনটা এখন 10 মিনিট কুক হয়ে গেছে। তো আমি এখন এটার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আমি এখানে 2 টেবিল স্পুন ইউজ করেছি। এখন আদা রসুন বাটাটা আমি দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। তো আমি এভাবে আবার 10 মিনিট কুক করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি আমি 1 টেবিল স্পুন দিয়েছি। এটাকে ভালো করে ক্রাশ করে আপনারা দিবেন। দিয়ে আমি আবার এটাকে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিব অল্প কিছু পরিমাণে পানি দিয়ে আমি এটাকে আবার কুক করে নেব প্রায় 10 থেকে 15 মিনিট। আমি এখানে 10 মিনিট কুক করার পরে আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা। এখন এটাকে ভালো করে একবার মিক্স করে নেব। যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাই বাই।